আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো 1984 সনে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য আইন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সনে। সেই থেকে প্রতিষ্ঠানগুলি 1984 সনে সরকার অনুমোদন দিয়েছে, রেজিস্ট্রেশন দিয়েছে। আমরা এই প্রতিষ্ঠানে অনবরত 84 সন থেকে দায়িত্ব পালন করার পরে 1994 সনে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া এগুলিকে 500 টাকা অনুদানের আওতায় নিয়েছেন। সেই সময় আমাদেরকে উপবৃত্তি দিয়েছেন, বই দিয়েছেন, কিন্তু সরকারের বেতন দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা আজ পর্যন্ত বিনা বেতনে শিক্ষকদেরকে, ছাত্রদেরকে শিক্ষকরা পাঠদান করতেছি। আমরা চাই আমাদের অনতিবিলম্বে বেতনের ব্যবস্থা করা হোক। আমরা বিনা বেতনে আর এখানে পাঠদান করাতে চাই না। আমরা বেতনের দাবিতে রাজপথে এসেছি। রাজপথ আমাদের জায়গা নয়, আমাদের জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করা। আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে পাঠদান করা। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান রেখে আমরা এই রাজপথে আমাদের কাজ নয়। আমরা এখানে আমরা এসেছি আমাদের বেতনের দাবিতে। আমরা বাধ্য হয়ে এর আগে আমরা জানুয়ারি 2025-এ আন্দোলনের বুকে সরকার আমাদেরকে আপনারা দেখেছেন যে জাতীয়করণের ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ঘোষণা বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে আমরা আবার রাজপথে এসেছি। এই সরকার আসার পরে আমরা স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি। আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনাদেরকে অবিলম্বে বেতনের আওতায় নেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে বেতনের আওতায় নেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা বারবার এবারও আমরা রাজপথে এসেছি। এর আগে আপনারা দেখেছেন যে জানুয়ারিতে আমাদের শিক্ষকদেরকে প্রচন্ড ভাবে পুলিশে আক্রমণ করা হয়েছিল। ওই আক্রমণে আমাদের অনেক ভাই আহত হয়েছে, পঙ্গু হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। আমরা চাই আমাদের এরকম আর প্রশাসন দ্বারা লাঞ্ছিত হতে চাই না। আমাদের প্রশাসন দ্বারা নিগৃহীত, নির্যাতিত, অবহেলিত হতে চাই না। আমাদের ন্যায্য অধিকার, সংবিধানের যে 5টা অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, তার মধ্যে প্রথম হলো অন্ন। এই অন্ন দেওয়ার রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার সংবিধান লঙ্ঘন করেছে আমাদের অন্নের ব্যবস্থা না করে। আমরা চাই আমাদেরকে অনতিবিলম্বে অন্ন, বস্ত্র, বাসস্থানের যে ব্যবস্থা সেটা পূরণ করে এই রাজপথ থেকে শিক্ষক হিসেবে মর্যাদা দিয়ে বেতন ভাতার দাবি পূরণ করে এখান থেকে হাসিমুখে বিদায় করুন। আমরা যদি বেতনের ব্যবস্থা করা হয়, আজীবন এই সরকারের প্রতি এই শিক্ষকরা কৃতজ্ঞ থাকবে। আজীবন এই সরকারের নাম সোনার অক্ষরে বাংলার জমিনে লেখা থাকবে।